আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমান যেইটা সচলাচল চলতিছে, প্রত্যেকটা দিন, সপ্তাহ কোনো না কোনো দাবি দপা নিয়ে আন্দোলন আছেই। প্রশ্ন হলো, বিগত 15-16 বৎসর যে সরকার ক্ষমতায় থাকলো, সে সময় এত একজোটে একের পর এক এত দাবি দপা এই সেই ছিল না। এখন যেটা মূল বিষয়, যে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে এত দাবি দপা, এই দাবি দপাগুলো ধরেই নিলাম যে তারা কিছু কিছু দাবি দপা হয়তো বা মেনে নিল, কিন্তু তারা তো ক্ষণস্থায়ী। তারা একটা পরিস্থিতি তৈরি করে এ দেশে নির্বাচন হবে, হওয়ার পরে তাদের দায়িত্ব শেষ। কিন্তু নির্বাচনী যে দল ক্ষমতায় আসবে, সেই দল এসে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে দাবি দপা, এই আমলের যে দাবি দপা, এগুলি তারা গ্রহণযোগ্যতা দেবে কি দেবে না, এই চিন্তাও তো আমাদের করতে হবে। কারণ এই বর্তমান সময় দেশের যে সিচুয়েশন, তার ভেতরে যদি একের পর এক দাবি দপা আসতে থাকে, তাইলে দেশটা কি আরও অস্থিতিশীলের পথে আমার মনে হয় যে যাচ্ছে। তো যদি আরও অস্থিতিশীলের পক্ষে চলে যায়, তাইলে কন্ট্রোল করা আমাদের দেশের জন্য খুব টাফ ব্যাপার হয়ে যাবে। কারণ হচ্ছে, বর্তমান সময়টা খুব খারাপ, অর্থনীতি অবস্থাও খারাপ, সব দিক থেকেই খারাপ। একটা দেশের মূল অবকাঠামো হলো অর্থনীতি। এই অর্থনীতি যদি খারাপ হয়ে যায়, বা একটা দেশের ভিতরে যদি এরকম উত্তপ্ত অবস্থা সবসময় বিরাজ করে, তাইলে আমার মনে হয় যে এখানে সবারই ভেবে দেখা দরকার যে আসলে তাইলে দেশটা কোথায় যেয়ে দাঁড়াবে। আমার মনে হয় যে এদিকে সবার লক্ষ্য দেওয়া দরকার, যে এই সরকারের আমলের দাবি দপা অন্য সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে সেই দাবি দপাগুলো গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, এদিকটাও একটা ভেবে দেখার বিষয়। আমার মনে হয় যে আমাদের বাঙালি জাতির সমস্ত দিকগুলো ভেবে দেখা দরকার। ভালো মন্দ, কোনটাতে ভালো হবে, কোনটাতে মন্দ হবে। তাই আমি আশা করি যে সবার এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার, তাইলে আমাদের দেশের সুন্দর একটা ব্যবস্থাপনা হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। তো আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।